ভাইয়া জানেন, তার জন্য আমি আমার জীবন পরিবর্তন করে দিয়েছিলাম। আজকের লাইফ স্টোরিটা হচ্ছে মাহমুদুর রহমান ভাইয়ার। আমাদের পরিচয়টা হয় ফেসবুক থেকে। সম্পর্কটা ছিল প্রায় 4 বছর। প্রথম 3-4 মাস ভালোই গেছিল, তারপর থেকে তাকে দেখতে আসতে শুরু করে। যখন তাকে বিভিন্ন জায়গা থেকে দেখতে আসতে শুরু করে তখন আমার মাথা কাজ করে না। ভাইয়া আমি বেকার, তাকে তো এই সময় আমার ঘরে আনাও পসিবল না। সে তার মাকে আমার কথা বলে। আমাদের ডিস্টেন্সটা ছিল অনেক দূর, তাই তার মা আমাদের এত দূরত্বের কারণে আমাদের অ্যাকসেপ্ট করতেছিল না। অনেক কষ্টের পর তার মাকে সে রাজি করে। তার মা আমাকে শর্ত দিয়েছিল, তার মেয়েকে পেতে হলে আমাকে সেখানে গিয়ে থাকতে হবে। আমি ওই শর্তে রাজিও হয়ে গিয়েছিলাম। এমনকি অনেক দৌড়াদৌড়ি করার পরেও সেখানকার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও আমি পেয়ে গিয়েছিলাম। সেখানকার থাকা খাওয়ার বিষয় আমার সবকিছুই ঠিকঠাক হয়ে গিয়েছিল। ঠিক এমত অবস্থায় আমি যাব, এমন সময় তার মা আমাকে বলে আমার সাথে তার মেয়েকে বিয়ে দিবেন। 2024 সালের জানুয়ারি মাসের 15 তারিখ আমি তার সাথে মিট করতে যাই এবং বাসায় আসার সময় আমি তাকে জড়িয়ে ধরে এতটা পরিমাণ কান্নাকাটি করি ভাই, সেটা আসলে মুখে ভাষায় প্রকাশ করার মতো না। আমি তাকে জড়িয়ে ধরে জাস্ট এতটুকু কথাই বলতেছিলাম, আমাকে কখনোই ছেড়ে যেও না, তুমি ছেড়ে গেলে আমি বাঁচতে পারবো না। সে আমার চোখের পানি মুছে দিয়ে বলতেছিল ভাই সে আমাকে জীবনেও ছেড়ে যাবে। তার সাথে দেখা করে আসার পর থেকে তাকে পাওয়ার ইচ্ছা যেন আমার দিন দিন বেড়েই যাচ্ছে। আর আমি এটা ভালোই জানতাম বেকার ছেলের হাতে কোনো মা বাবা তার মেয়েকে তুলে দিবে না। সেই কারণে ভাইয়া তাকে পাওয়ার জন্য অনেক কষ্টে 2টা জব ম্যানেজ করে ফেলি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জব করি, সন্ধ্যার পর থেকে রাত 11টা পর্যন্ত আমি জব করি। দেন তারপর আমি বাসায় যাই একমাত্র তাকে পাওয়ার জন্য। সামনে আমার HSC এক্সাম। আমি এই জবের কারণে ভালো করে পড়াশোনার প্রতি ফোকাসও দিতে পারতেছি না। ভাইয়া জানেন, কিছুদিন আগে সে হুট করে বলে ওঠে তোমাকে আমার পছন্দ না। আমি তাকে ঘুরে প্রশ্ন করলাম কেন পছন্দ না? সে আমাকে বলে কি জানেন, আমার চেহারা আমার ফিটনেস নাকি আর আগের মতো নাই। আমি জানতে পারি তার ফুফাতো ভাই নাকি তাকে পছন্দ করে। ভাই একবার ভেবে দেখেন, আমি ছেলেটা সেই সকাল থেকে রাত 11টা পর্যন্ত জব করি তাকে পাওয়ার জন্য, আর মানুষ টাকা দিয়ে আমার কাছ থেকে কাজ করে নেবে, আর কাজে গিয়ে তো আমাকে বসে থাকতে দেবে না। মিডল ক্লাস ছেলেরা ছাড়া এসব কেউ উপলব্ধি করতে পারবে না। যাই হোক, আমি তাকে পাওয়ার জন্য নামাজে বসে পর্যন্ত কান্না করেছি। তাকে আমি অনেক বোঝানো ট্রাইও করেছি, কিন্তু কয়দিন আগে তার সাথে আমার কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে গিয়ে সে আমাকে বলেই ফেলে সে আমাকে ভালোবাসে না। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম আমাকে যখন ভালোই বাসো না তাহলে আমার সাথে 3-4 বছর এইরকম ভাবে কথা বললে কেন? সে আমাকে তখন বলে কি ভাইয়া জানেন, আমি একটা ছেলেকে ভালোবেসেছিলাম, তাকে ভুলে যাওয়ার জন্য আমি তোমার সাথে এতদিন কথা বলেছি। বিশ্বাস করেন ভাই, কথাটা শোনার পর পৃথিবীটা যেন আমার উল্টো দিকে ঘুরছিল। আমি নিজেকে সামলাতে যেন পারতেছি না। এমনকি আমি রাতে একা একাই কান্না করতেছি। আমার আম্মু আমাকে দেখে ফেলে এবং আমাকে বলে যে বাবা তোর কি হয়েছে? তখন আমি আমার আম্মুকে সবকিছু খুলে বলি এবং তখন আমার আম্মু আমার কথা শুনে কান্না করে দেয়। ভাই আমি আমার জীবন কাহিনী দ্বারা কিছু মেয়েদের এইটুকুই বলতে চাই, আপনারা আমাদের জীবনে আসবেন, ভালো মতো আসবেন। আপনারা কেন একজনকে ভোলার জন্য আরেকজনকে ইউজ করবেন? বিশ্বাস করেন আপু, একজনের শূন্যতা অন্যজনকে দিয়ে কখনোই পূরণ করা যায় না। ওই শূন্যতা পূরণ করতে গেলে ওই শূন্যে থাকা মানুষটাকেই প্রয়োজন হয়। আপনারা আপনাদের শূন্যতা পূরণ করতে গেলে আপনাদের শূন্যে থাকা ওই মানুষটাকেই বসানোর চেষ্টা করবেন। দেন তারপর অন্য কাউকে নিয়ে তার জীবনকে নিয়ে তাদের সাথে এইভাবে বেমানি করে কষ্টটা বাড়তি করে দিয়ে যাবেন না। বিশ্বাস করেন আপু, যে পরিমাণ কষ্ট ভিতরে লুকিয়ে আছে এই কষ্টের ভার যে সে কেউ সহ্য করতে পারবে না। দিন শেষে ধৈর্যহীন হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। আপুরা এসব কাজ থেকে দূরে থাকবেন। আর আজকে এই ভাইয়ার স্টোরিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের যাদের লাইফ স্টোরি শেয়ার করতে ইচ্ছা করবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই, টেক কেয়ার।